তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজ আমরা শিখব ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে। এই আগরতলা ষড়যন্ত্র মামলাটিকে কিন্তু আরেকটি নামে চেনা হয়, সেটি হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই নামটা থেকে বা মামলার নামটা থেকেই কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই মামলাটির মাধ্যমে কিন্তু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য বিভিন্ন প্রগতিশীল রাজনীতিবিদ আমাদের বাংলাদেশের যারা ছিলেন তাদেরকে কিন্তু একপাশে রেখে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের দিক থেকে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলাটিকেই কিন্তু বলা হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা। এবং এই মামলাটি করা হয়েছিল 1968 সালে। একটু যদি পেছনের দিকে ফিরে যাও, তোমাদের কি মনে পড়ে 6 দফার কথা? এবং 6 দফা কত সালে করা হয়েছিল? 6 দফা কিন্তু মূলত 1966 সালে দাবিটি উত্থাপন করা হয়েছিল। এবং এই যে 1968 সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটি কিন্তু এই 6 দফার দাবিগুলো যাতে আমরা আর না পাই তার প্রেক্ষিতেই কিন্তু করা হয়েছিল মূলত। এবং এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা এটি করা হয়েছিল পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক এবং বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। অর্থাৎ আইয়ুব খানের একটি চক্র ছিল যারা বলতে চেয়েছিল যে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ তারা দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং এই ষড়যন্ত্রটা কি জানো? এই ষড়যন্ত্রটা হচ্ছে গিয়ে ওই যে 6 দফায় আমরা বলেছিলাম যে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের একটি দাবি। তারা বলেছিল এই যে পূর্ব পাকিস্তানকে আমরা যে পাকিস্তান হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্রে দেখতে চাই, এটাকেই তারা দেশদ্রোহিতার মামলা হিসেবে ঠুকে দিয়েছিল। এবং এটি কিন্তু মূলত আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলা। আচ্ছা, তার মানে এই মামলাটির উদ্দেশ্য কি ছিল? মামলাটির উদ্দেশ্য ছিল 6 দফা আন্দোলনটিকে নস্যাৎ করে দেওয়া এবং পাকিস্তানি সামরিক সরকার এর নাম দেয় আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটি আমরা দেখলাম। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কিন্তু আরও 35 জনকে এই মামলার মূল আসামি করা হয়েছিল এবং যার মূলে ছিলেন হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং শেষ পর্যন্ত এই মামলাটিকে অনেক বড় আকারে রূপদান করা হলেও কিন্তু মামলাটি আর শেষ পর্যন্ত টিকতে পারেনি। কাদের সামনে? আমাদের যারা ছাত্র জনতা, তাদের আন্দোলনের মুখে কিন্তু মামলাটি শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে হয়েছিল। এবং এই যে বঙ্গবন্ধু সহ আরও 35 জনকে যে গ্রেফতার করা হয় তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা আজকে শিখলাম এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটির যে পটভূমি সেটি হচ্ছে 1966 সালে 6 দফা আন্দোলনে যখন আমরা চেয়েছিলাম একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রের আবেদন, তার প্রেক্ষিতেই কিন্তু মূলত বঙ্গবন্ধু সহ আরও 35 জনের বিরুদ্ধে এই মামলাটি ঠুকে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি আর টিকতে পারেনি। তোমাদের জন্য এখন আমার একটা ছোট্ট প্রশ্নটি হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মোট কতজনকে আসামি করে মামলা করা হয়? তোমরা সবাই ইতোমধ্যে উত্তরটি জানো, তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে উত্তরটি জানিয়ে দিবে। তোমরা সবাই খুব ভালো থেকো।